বন্ধুরা, ডিম পরোটা খুবই অল্প সময়ে অল্প পরিশ্রমের এই রেসিপি বাড়িতে কিন্তু অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এই ডিম পরোটা স্বাদটা কিন্তু প্রায় খানিকটা দোকানের মতন। যখনই বানাবেন খাবেন তখন বুঝতে পারবেন স্বাদটা প্রায় খানিকটা দোকানের মতন। দেখুন ভেতরটা কতটা নরম, আর ওপরটা কিন্তু একদমই মচমচে। ওপরটা মচমচে আর ভেতরটা নরম। এই পরোটার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ডিম পরোটা আমি কিভাবে বানালাম। পরোটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই ময়দা মেখে নিয়েছি। লবণ, তেল আর চিনি দিয়ে ময়দা মেখে নিয়েছিলাম, কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপর আবার কয়েকটা ডো করে নিয়েছি। এদিকে 3টা ডিম নিয়েছি, এদিকে 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নেব। একদম কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজটা একদম কুচি কুচি করেই কেটে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন কতটা কুচি কুচি করে কেটেছি পেঁয়াজটা। কাঁচা লঙ্কাটাও একই রকমভাবে কেটে নেব। আজকে খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে অল্প সময় অল্প পরিশ্রমে বানিয়ে ফেলতে পারবেন এই ডিম পরোটা। বাবু কিভাবে দেখছে দেখুন এই ডিম পরোটা বানানো। শোনা, দেখছো কি রান্না হবে আজকে? ডিম। এখন আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি নিয়ে নেব। তারপর ডিমটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এই কাজটা প্রথমেই করে নিতে হবে। লবণ দিয়ে দেবো এখন। পেঁয়াজ লবণটা মাখিয়ে নেব, তারপর ডিম দিয়ে দেবো। ডিম খাবো। ডিম খাবে? হোক, ঠিক আছে। আর একটা ডিম দিয়ে দেবো। আবারও একটা ডিম দিয়ে দেবো। বাটি একদম ভর্তি হয়ে গেছে, বাটিটা ছোট হয়ে গেছে। এটা দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। ডিমটা এখানে খুব সাবধানেই মাখিয়ে নিয়েছি। আর এখন এগুলো বেলবো আমি। সামান্য পরিমাণে ময়দার গুঁড়ি দিয়ে বেলতে হবে, তাহলে বেলাটা খুব সুবিধাই হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই ডিম পরোটা। এটাকে রুটির আকারে বেলে নেব। বড় বড় সাইজের রুটি যেভাবে হয় সেরকমভাবেই বেলতে হবে। প্রায় ঠান্ডা পড়ে গেল, তো ডিম পরোটা, পকোড়া, তেলে ভাজা বিভিন্ন রকম খাওয়ার দিনই চলে এলো। এখন রাতের বেলায় খুবই কুয়াশা পড়ে, সকালে যখন উঠি তখনও খুব কুয়াশা পড়ে, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগে। এখন আর ফ্যান চালাতে হয় না রাতে শোয়ার সময়। রুটির আকারে বেলে নিয়েছি। এখন চামচ দিয়ে ডিম মাখানোটা দিয়ে দেব। আমার এখানে পেঁয়াজটা কম রয়েছে, আপনারা পেঁয়াজটা বেশিই দেবেন, তাহলে ভালো হবে। এই পেঁয়াজটা আমার কুচানো হয়নি। ডিম মাখাটা দিয়ে দিয়েছি। এখন চারদিক থেকে এভাবে মুড়ে দেব। খাবে? রান্নাটা হোক গো বেটা, এরকম ভাবে। এখন ওভেনের কাছে চলে যাব। ওভেনটা অন করে দিয়েছি, কড়াইটাও হালকা গরম হয়ে গেছে। এখন সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দেব। আবারও একটু তেল দিচ্ছি। একটু বেশি দিলে কিন্তু ভাজলে খুব ভালো হয়, অল্প দিলে ভাজা হয়, কিন্তু বেশি তেল দিলে খুব ভালো হয়, সেই জন্য একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরোটাটা। হালকা আঁচে ভাজা হবে। দু পিঠ কিন্তু লাল লাল করে খুব ভালোভাবেই ভাজতে হবে। ঠিক আছে, ঠিক আছে। একদিক উল্টে দেবো। আঁচটা একটু বেশিই পেয়ে গেছে, কমিয়ে দিতে হবে আঁচটা। হালকা আঁচে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হবে, যেহেতু ভেতরে ডিমটা রয়েছে, কাঁচা থাকবে না, খুব ভালোভাবে ভাজা হবে। তেলটা এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে চারদিক থেকে, তাহলে আরোই ভালো হয়। খাবো। কে কে খাবে? তুমি আর? হ্যাঁ, না পরোটা। আচ্ছা, আর কে খাবে? আচ্ছা, আর কে খাবে? আচ্ছা, আর কে খাবে? আমি। বাহ,
এরকম লাল লাল করে ভাজতে হবে, একটু সময় নিয়ে কিন্তু ভাজা হতে হবে। ভাজা হওয়ার জন্য একটু সময় দিতে হবে। ভাজাটা হোক ততক্ষণে আমি এদিকে আরও একটা রেডি করে নিই। এটাও রেডি করব। একে একে সমস্ত লেচিগুলো একই রকমভাবে রেডি করে নিতে হবে। আবারও একটা বানানো হয়ে গেছে, যেহেতু কড়াইতে জায়গা আছে সেটা হতে হতে এটা দিয়ে দেবো। আপনাদেরকে একটা টিপস দেওয়ার আছে, এই পরোটাগুলো ভেতরে হয়তো ডিমটা হবে কি হবে না চিন্তাধারা করতে অনেক সময় লেগে যায়, সেই জন্য একটু ছুরি দিয়ে না এরকম ফুটো করে দেবেন, দিয়ে উল্টে দেবেন, তাহলে গরম তেলটা ডিমের মধ্যে ঢুকে যাবে আর ডিমটাও ভেতরে খুব ভালোভাবে হয়ে যাবে। এদিকেও দুদিকে দুবার ফুটো করে দেবেন, খুব সুন্দরভাবে ডিমটা হয়ে যাবে, কোনো আর অসুবিধা হবে না ডিমেতে। আর ওদিকে ওটাতে এরকমভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। যেটা প্রথমে করেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নেব, দোকানের মতো খুন্তি লাগবে। ওয়াও, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এরকম ফুটো করে দেওয়ার জন্য দেখুন, খুব গরম ফুটো করে দেওয়ার জন্য না ভেতরে ডিমটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এদিকে আমার ছেলেও আমার মতন ডিম পরোটা বানাবে, সেই জন্য দেখুন ওর বেলনি চাকতিতেই ও বেলতে লেগেছে। শোনা বেলছে তো? ঠিক আছে ঠিক আছে, এটাকে সাইডে রেখে আবারও একটা দিয়ে দেবো। ফুটো করে দেবো। চলে আসবি নাকি? ছুরির সঙ্গে উঠে চলে আসবে পরোটা। এদিকটাতেও ফুটো করে, এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও যে কয়েকটা বাকি রয়েছে একই রকমভাবে আমি বানিয়ে নেব। আর সবগুলো বানানো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তবে আপনাদের দেখতে ভালো লাগবে না। বন্ধুরা, আমার এই ডিম পাউডার রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।